হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 10-এর 7 নম্বর অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 7.1-এর 1 এবং 2 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকে পরে আমরা 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখব 3 নম্বরটাতে কী দেওয়া আছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। BCP সমান সমান 108 ডিগ্রি হলে BOD এর মান হিসাব করে লিখি। তো আমরা কী করছি, একটা ছবি এঁকেছি, যে একটা বৃত্ত, তার ভিতরে ABCD একটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। কী দেওয়া আছে, যে ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। BCP সমান সমান দেওয়া আছে কত, 108 ডিগ্রি। 108 ডিগ্রি এটা দেওয়া আছে। আমাদের বার করতে হবে কি, যে BODর মান কত, এই BODর মানটা কত, এটা আমাদের বার করতে হবে। তো করছি আমরা, কি দেওয়া আছে, যে BCP সমান সমান 108 ডিগ্রি। বার করতে হবে কি, যে BODটা কত। ঠিক আছে, এবার দেখো BCP আমাদের দেওয়া আছে 108 ডিগ্রি, তাহলে BCDটা বার করতে পারবো না। BCD কত হবে বলো দেখি, BCD সমান সমান হবে, গোটাটাই হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস BCD সমান সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস BCP, তাই না? 180 মাইনাস এটা কত দেওয়া আছে আমাদের, 108 ডিগ্রি। তাহলে বিয়োগগুলো কত হবে, 72 ডিগ্রি। তাহলে BCDটা কত পেলাম, 72 ডিগ্রি। এবার দেখো BAD, এটাই বৃত্তচাপটা যদি আমরা নিই, এই বৃত্তচাপের উপর BCDটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, আর BODটাও আমাদের হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। তো লিখছি আমরা BAD বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কোনটা, BCD এবং কেন্দ্রস্থ কোণ কোনটা, BOD, তাই না? আমাদের উপপাদ্য 34 নম্বর অনুযায়ী আমরা কি লিখতে পারবো, যে BODটা কি হবে, BCDর দ্বিগুণ হবে। অতএব BOD সমান সমান 2 ইন্টু BCDটা আমরা বার করলাম একটু আগে, 72 ডিগ্রি। তাহলে কত হচ্ছে বলো দেখি, 2 দুগুণে 4 আর 7 দুগুণে 14। তাহলে BOD হয়ে যাচ্ছে আমাদের 144 ডিগ্রি। আমাদের এটাই বার করতে বলেছিল। ঠিক আছে, এবার করছি আমরা 4 নাম্বারটা। কি বলেছে, যে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের AOD হচ্ছে 40 ডিগ্রি, AOD 40 ডিগ্রি এবং ACB 35 ডিগ্রি, BCO এবং BOD এর মান হিসাব করে লিখি এবং উত্তরের সাপেক্ষে যুক্তি দিই। তো আমাদের BCO আর BOD এই দুটা বার করতে হবে। তো আমরা করছি, দেখো কি দেওয়া আছে বলো দেখি, AODটা দেওয়া আছে 40 ডিগ্রি আর দেওয়া আছে ACBটা 35 ডিগ্রি। আমাদের বার করতে হবে BCO সমান সমান কত আর BODটা কত, এই দুটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো কী করছি প্রথমে দেখো, এটা যদি আমরা এখানে P নাম দিই, APB এই বৃত্তচাপের উপর APB বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কোনটা, APB চাপের উপর বৃত্তস্থ কোণ হচ্ছে ACB, তাই না?
এ সি বি এবং কেন্দ্রস্থ কোণ কোনটা এ ও বি, তাই না? তো আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে লিখবো আমরা অতএব কোণ এ ও বি সমান সমান 2 ইন্টু এ সিবি, আবার এ সিবিটা আমাদের দেওয়া আছে কত 35 ডিগ্রি। তাহলে কথা বলো দেখি, এখান থেকে লিখতে পারছি আমরা 2 ইন্টু 35 সমান সমান 70 ডিগ্রি। তার মানে এ ও বি কথা হলো আমাদের 70 ডিগ্রি। আবার এ ও ডি আমাদের দেওয়া আছে কত 40 ডিগ্রি। তাহলে বি ও ডিটা বার করতে পারবো, যেহেতু আমাদের বি ও ডিটা চেয়েছে, ঠিক আছে? তাহলে অতএব বিওডি সমান সমান আমরা লিখতে পারবো আমরা এওডি বিওডি সমান সমান এওবি প্লাস এওডি প্লাস এওডি। এটা হচ্ছে 70, এটা হচ্ছে 40। তাহলে কত? এটা 70 আর এটা হচ্ছে 40। তাহলে কত হলো দুটো মিলে 110 ডিগ্রি। তাহলে আমাদের বিওডিটা বার হয়ে গেলো 110 ডিগ্রি, ঠিক আছে? এটা বার হয়ে গেলো। এবার আমাদের বার করতে হবে বিসিও, তাই না? বিসিও এটা বার করতে হবে। তো কী করছি দেখো, ও বিসি এই আমরা যদি ত্রিভুজটা নিই, এই ত্রিভুজের ওবিটা আর ওসিটা সমান হবে না, কারণ ওবি আর ওসি দুটোই হচ্ছে ব্যাসার্ধ। তো নিচে দেখো ত্রিভুজ ওবিসি এর ওবি সমান সমান ওসি, এই বাহু দুটা যদি সমান হয় তাহলে এর বিপরীত কোণ এটা আর এর বিপরীত কোণ এটা সমান হবে। তাহলে ওবির বাহুর বিপরীত কোণ কোনটা লিখছি দেখো। তাহলে অতএব ওবি বাহুর বিপরীত কোণ হচ্ছে আমাদের বিসিও সমান সমান, আর ওসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা ওবিসি, ঠিক আছে? আর কি দেখো, এটা হচ্ছে বহিস্থ কোণ, বিওডিটা হচ্ছে বহিস্থ কোণ। আমরা কি জানি যে বহিস্থ কোণ ওবিসি এই ত্রিভুজের বহিস্থ কোণ বিওডি সমান সমান কী হবে? অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। দেখো এখানে ছবি যদি নিই এরকম ছবিটা আছে, দেখো এরকম না? এই কোণটার মানটা কী হবে? এই কোণটা আর এই কোণটার সমষ্টির সমান হবে। তাহলে লিখছি আমরা বহিস্থ কোণ বিওডি সমান সমান অন্তস্থ বিপরীত কোণ এটা প্লাস এটা ও সিবি প্লাস ওবিসি, ঠিক আছে না? আমাদের মান বার করতে হবে ওসিবি বা বিসিও, একই ব্যাপার, কোনো ব্যাপার না। তাহলে এখান থেকে আমরা ওসিবিটা দুবার লিখছি ও সিবি প্লাস ওবিসি, জায়গায় লিখছি ওসিবি, কারণ আমরা একটু আগে দেখালাম যে এই কোণটা সমান, ঠিক আছে না? তা দেখো, আর এটা কথা বিওডিটা কত এক্ষুনি বাড়ালো 110 ডিগ্রি। তাহলে এদিকে লিখছি আমরা 2 ইন্টু ওসিবি সমান সমান 110 ডিগ্রি। এখান থেকে আমরা কী পাচ্ছি? ওসিবি পাচ্ছি 110/2 সমান সমান 55 ডিগ্রি। আমাদের কি চেয়েছিল যে বিসিও, কোথায় বিসিও, ওসিবির জায়গায় আমরা ওসিবি আর বিসিও একই ব্যাপার। তাহলে ওসিবির জায়গায় আমরা লিখতে পারি বিসিও সমান সমান 55 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটাও বার হয়ে গেল আর 55 ডিগ্রি, আর এখানে বিওডিটাও আমাদের বার হয়েছে 110 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। এবার করছি আমরা 5 নাম্বারটা। কি দেওয়া আছে যে পাশের চিত্রের ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি দেওয়া আছে 80 ডিগ্রি, এওবি এবং সিওডি এর মানের সমষ্টি নির্ণয় করি ও উত্তরের সপক্ষে যুক্তি দিই। আমাদের দেওয়া আছে এপিবি, এটা দেওয়া আছে কত
80 ডিগ্রি দেওয়া আছে, তাই না? আমাদের বার করতে বলেছে কি যে এ ও বি এটা আর এটার সমষ্টি বার করতে বলেছে, ঠিক আছে? তো আমরা লিখছি, দেখো লিখে দেবো আগে এ পি বি সমান সমান 80 ডিগ্রি। বার করতে হবে কি যে এ ও বি প্লাস সিওডি সমান সমান কত, এ ও বি প্লাস সিওডি কত, এটা বার করতে হবে। তো দেখো আমরা একটা অঙ্কন করব। কি অঙ্কন করব? এ আর ডি আমরা যুক্ত করব। তো যুক্ত করছি, দেখো এ ডি যুক্ত করলাম। তো লিখে দিব অঙ্কন এ কমা ডি যুক্ত করা হলো, ঠিক আছে? এবার দেখো এ পি ডি, দেখো এ পি ডি একটা ত্রিভুজ না? এই ত্রিভুজের বহিস্থ কোণ এ পি বিটা হচ্ছে আমাদের 80 ডিগ্রি। তো আমরা কি জানি ত্রিভুজের বহিস্থ কোণ এ পি বিটা এর অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি সমান, মানে এই কোণটা আর এই কোণটার সমষ্টির সমান হবে, ঠিক আছে? তো সেটাই লিখছি আমরা। ত্রিভুজ এ পি ডি এর কোনটা কোন যে পি এ ডি কোণ পি এ ডি প্লাস এ ডি পি সমান সমান বহিস্থ কোণ কোনটা এ পি বি আর এটা সমান কত দেওয়া আছে 80 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা আমরা 1 নম্বর দিলাম যে এই কোণটা আর এই কোণটার সমষ্টি হচ্ছে আমাদের 80 ডিগ্রি, ঠিক আছে? তারপর দেখো কি চলে যাচ্ছে আমরা, এই দেখো এ বি এই চাপের উপরে এ বি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ এ বি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা এ ডি বি, তাই না? এ ডি বি এবং কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, তাই না? তো আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে অতএব এ ও বি সমান 2 ইন্টু এ ডিবির দ্বিগুণ, ঠিক আছে? তারপর চলে যাচ্ছে আমরা, দেখো সিডি বৃত্তচাপের উপরে সিডি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ সিডি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা সিএডি, না? সিএডি এবং কেন্দ্রস্থ কোণ কোনটা বলো দেখি সিওডি, তাই না? তাই আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে অতএব সিওডি সমান 2 ইন্টু সিএডি, ঠিক আছে? এবার এইটা আর এটা যদি আমরা যোগ করি, এটা প্লাস এটা নাম দিচ্ছি মনে করো 2, এটার নাম দিচ্ছি মনে করো 3, 2 নং ও 3 নং যোগ করে পাই কি পাবো? এ ও বি প্লাস সিওডি সমান 2 ইন্টু এডিবি প্লাস 2 ইন্টু সিএডি, ঠিক আছে না? এ ও বি
AOB প্লাস COD। আমাদের কিন্তু বার করতে বলেছিল কি যে AOB প্লাস CODর মানটা কত, ঠিক আছে। তাহলে AOB প্লাস COD বাম দিকটা আমাদের আছে, এবার ডান দিকটা আমরা করবো, এখান থেকে 2 কমন নিচ্ছি, থাকছে কি বলো দেখি, ADB প্লাস CAD। দেখো ADB কোনটা, ADB এটা, ADBর জায়গায় আমরা ADP লিখতে পারি না। দেখো ADB আর ADP একই জিনিস, তাহলে ADB জায়গায় লিখছি আমরা ADP। আর CAD, দেখো CADর জায়গায় লিখছি PAD, লেখা যায় না PAD। এবার দেখো PAD প্লাস ADP সমান সমান আমাদের 80 ডিগ্রি 1 নম্বরে বার হয়েছিল, তাই আমরা লিখে দিচ্ছি এটা 2 × 80 ডিগ্রি। কী লিখবো, 1 নং থেকে পাই, তাহলে 8 দুগুণে 16, তাহলে AOB প্লাস COD হয়ে গেল আমাদের 160 ডিগ্রি। তাহলে আমাদের এটাই বার করতে বলেছিল। তো এই হচ্ছে আমাদের 5 নম্বরের সমাধান। এবার করছি আমরা 6 নম্বরটা। কী দেওয়া আছে যে পাশের ছবির মতো COD কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে A এবং B বিন্দুতে ছেদ করেছে। দেখো C কেন্দ্রীয় বৃত্ত আর D কেন্দ্রীয় বৃত্ত, এই দুটো বৃত্ত পরস্পরকে A এবং B বিন্দুতে ছেদ করেছে। A বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করেছি যা C বিন্দুগামী বৃত্তকে P বিন্দুতে, দেখো A বিন্দুগামী একটা সরলরেখা অঙ্কন করেছি, এটা C কেন্দ্রীয় বৃত্তকে P বিন্দুতে এবং D কেন্দ্রীয় বৃত্তকে Q বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে PBQ, এই যে PBQ সমান সমান দেখাতে হবে কি যে CAD, ঠিক। তারপর দেখো BPC সমান সমান দেখাতে হবে যে BQD, এই দুটো আমাদের প্রমাণ করতে হবে। তো লিখছি আমরা কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে 1 নাম্বার PBQ সমান সমান CAD, আর 2 নাম্বারটা কি যে BPC সমান সমান BQD। আমরা আগে 1 নাম্বারটা করছি। তো দেখো এটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা অঙ্কন করতে হবে, C আর B যুক্ত করতে হবে আর D আর B যুক্ত করতে হবে। তো আমরা যুক্ত করে দিচ্ছি, দেখো একটু বাঁকা হয়ে গেল, ঠিক আছে। CB যুক্ত করলাম আর BD যুক্ত করলাম, লিখছি অঙ্কন C, B এবং D, B যুক্ত করা হলো, ঠিক আছে। চলে আসছি প্রমাণে। দেখো কী নিব, BAC এই ত্রিভুজটা দেখো ACটা আর BCটা সমান না। এবার AC আর BC যদি সমান হয় তাহলে এর বিপরীত বাহু কোণটা CBA আর BC এর বিপরীত কোণ হচ্ছে BAC, এই কোণ দুটা সমান হবে, ঠিক আছে। তো আমরা লিখছি দেখো ত্রিভুজ ABC এর AC সমান সমান BC, AC সমান সমান BC, কারণ এটা ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে অতএব কী হবে, কোণ AC এর বিপরীত কোণ কোনটা, এটা AC এর বিপরীত কোণ হচ্ছে এটা, লিখছি আমরা ABC সমান সমান কোণটা হবে, আর BC এর বিপরীত কোণ হচ্ছে এটা BAC, ঠিক আছে, লিখতে পারি। তারপরে কি লিখবো আমরা, কোণ, তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি না, এই কোণটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো লিখছি আমরা দেখো কোণ লিখছি, দেখো BAC প্লাস ACB প্লাস এই কোণটা লিখছি ABC সমান সমান কত, 180 ডিগ্রি।
ঠিক আছে। এবার এই কোণটার পরিবর্তে আমরা এই কোণটা লিখতে পারি, তার মানে এবিসি এর পরিবর্তে আমরা এবিসি এর পরিবর্তে বিএসি লিখব, বিএসি লিখব, বিএসি প্লাস এসিবি থাক, এবিসি এর পরিবর্তে আমরা বিএসি লিখব, এবিসির পরিবর্তে আমরা বিএসি লিখব, কারণ এটা আমরা দুটাই কোণই সমান। তাহলে 180 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, তাহলে বিএসি বিএসি, কটা বিএসি? দুটা বিএসি সমান সমান কত বলো দেখি? 180 ডিগ্রি মাইনাস এটা চলে যাবে এদিকে, তাহলে এসিবি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিএসি সমান সমান হাফ ইন্টু 180 মাইনাস এসিবি। ঠিক আছে, এটার নাম দিলাম 1। বোঝা গেল? তার মানে আমরা বিএসি এই কোণটা সমান সমান এটা বার করতে পারলাম। ঠিক একই রকমভাবে আমরা এই যদি ত্রিভুজটা নিই এ বিডি বিডি, তাহলে দেখো এডিটা আর বিডিটা দুটো সমান হবে, কারণ এডিটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো নিচে দেখো ত্রিভুজ এ বিডি এর এডি সমান সমান বিডি, যেহেতু দুটাই ব্যাসার্ধ তাহলে সমান হলে এর বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে অতএব লিখছি এডির বিপরীত হচ্ছে কোণ হচ্ছে এ বিডি সমান সমান কোণটা হবে, আর বিডির বিপরীত হচ্ছে বিএডি। ঠিক আছে না? তারপর দেখো এই ত্রিভুজটা তিনটা কোণের সমষ্টি সমান, লিখছি আমরা কোণ দেখো বিএডি প্লাস বিএডি প্লাস এডিবি প্লাস এই কোণটা এবিডি সমান সমান কত? 180 ডিগ্রি। এবার দেখো এবিডির জায়গায় আমরা বিএডি লিখব, যেহেতু এই দুটা সমান। বিএডি থাক আর এডিবি থাক, এবিডির জায়গা লাগবো বিএডি সমান সমান 180 ডিগ্রি না? তাহলে বিএডি কত হবে? 2 বিএডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস এটা এদিকে চলে যাবে এডিবি। এখান থেকে আমরা পাবো বিএডি সমান সমান হাফ ইন্টু 180 মাইনাস এডিবি, এটার নাম দিলাম 2। তাহলে দেখো সিএবি পেয়েছি, বিএসি পেয়েছি আর বিএডি পেয়েছি, 1 নং এবং 2 নং। এই দুটো আমরা যদি যোগ করে দিই তাহলে কী হবে বলো দেখি? 1 নং প্লাস 2 নং করে পাই, যোগ করে আমরা কি পাচ্ছি বলো দেখি? কোনটা কোন? বিএসি কোণ বিএসি প্লাস এদিকে হচ্ছে বিএডি সমান সমান বিএসি প্লাস বিএডি সমান সমান হাফ অফ এটা, হাফ অফ 180 মাইনাস এসিবি প্লাস কত বলো দেখি? হাফ অফ কত? 180 মাইনাস এডিবি। ঠিক আছে, এটা ভাগ করলে কত হবে? 90 মাইনাস হাফ অফ এসিবি প্লাস এখানে 90 মাইনাস হাফ অফ এডিবি। 90 কত হচ্ছে? 180 মাইনাস হাফ কমন নিলাম এসিবি প্লাস এডিবি। এদিকে কী ছিল? বিএসি। দেখো বিএসি আর বিএডি মিলে আবার লিখতে পারি আমরা সিএডি লিখতে পারি, তাহলে লিখে দিয়েছি সিএডি, তাই না? সিএডি, তাহলে সিএডি সমান সমান হয়ে গেল 180 ডিগ্রি মাইনাস হাফ অফ এসিবি। এসিবি কোনটা? এসিবি প্লাস
এডিবি, এডিবি, ঠিক আছে, এটার নাম দিলাম মনে করো 3। এইবার আমরা কি করছি, যে সি কেন্দ্রীয় বৃত্তে এবি যে আমাদের বৃত্তচাপ আছে তার উপরে বৃত্তস্থ কোণ কোনটা, এপিবি, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এসিবি, তাই না? আর আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো লিখছি দেখো, সি কেন্দ্রীয় বৃত্তে এবি চাপের উপর বৃত্তস্থ কোণ, এবি চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা, এপিবি, এপিবি, এবং কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ কোনটা, এ সিবি, তাই না, এসিবি। তাহলে কি হবে, এই কোণটা এই কোণটার দ্বিগুণ হবে। তাহলে লিখছি আমরা অতএব কোণ এ সিবি সমান 2 ইন্টু এপিবি, ঠিক আছে, এর নাম দিলাম মনে করো 4। এইবার ডি কেন্দ্রীয় বৃত্তে, ডি কেন্দ্রীয় বৃত্তে এবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এডিবি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এ কিউ বি। লিখছি দেখো, ডি কেন্দ্রীয় বৃত্তে এবি চাপের উপর, ডি কেন্দ্রীয় বৃত্তে এবি চাপের উপর বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কোনটা বলো দেখি, এ কিউ বি, এ কিউ বি, আর কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এডিবি, এডিবি। তাহলে কথা বলে দেখি, অতএব বৃত্তস্থ কোণটা, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। অতএব এ ডিবি সমান 2 ইন্টু এ কিউ বি, এটার নাম দিলাম 5। এবার দেখো এসিবি, এসিবি আর এডিবি এই দুটো আমরা যদি যুক্ত করি, মানে 4 আর 5 যদি যোগ করি তাহলে আমরা কী পাবো, 4 5 আমরা যোগ করেছি, আমরা 4 + 5 করে পাই, কী পাচ্ছি বলো দেখি, এসিবি, এসিবি প্লাস এডিবি, এডিবি সমান সমান 2 আছে দেখো, 2 ইন্টু এপিবি প্লাস 2 ইন্টু এ কিউবি, এ কিউবি 2 কমা দিচ্ছি, এ পিবি প্লাস এ কিউবি, এটার নাম দিয়েছিলাম মনে করো 6, ঠিক আছে। এবার দেখো আমাদের 3 নম্বর যেটা ছিল এসিবি প্লাস এডি কিউ, এডিবি, এসিবি প্লাস এডিবি, এই মানটা আমরা পেলাম কিন্তু এটা। তাহলে এই মানটা আমরা এখানে যদি বসিয়ে দিই 3 নম্বরে, তাহলে আমরা কী পাবো, 3 নং ও 6 নং থেকে পাই, কী পাচ্ছি, সিএডি, সিএডি সমান সমান 180 মাইনাস, দেখো হাফ ইন্টু এটা, হাফ ইন্টু কত আছে বলো দেখি, 2 ইন্টু এটা, তাই না, এ পিবি প্লাস এ কিউবি, ঠিক আছে। 2 2 কেটে যাবে, থাকবে কত, 180 মাইনাস এ পিবি প্লাস এ কিউবি। এবার দেখো এ পিবি কোনটা, এ পিবি এটা,
আর এ কিউ বি কোনটা, এ কিউ বি এটা, এ পি বি এ আর এ কিউ বি পেলাম আমরা, এটা মাইনাস এটা। দেখো এ পি বির জায়গায় আমরা লিখছি কি কিউ পি বি, 180 মাইনাস এ পি বির জায়গায় লিখছি আমরা কিউ পি বি, লেখা যায় কোনো সমস্যা নাই। আর এ কিউ বির জায়গায় লিখছি পি কিউ বি, পি কিউ বি। এবার দেখো তার মানে কি হলো, দেখো পি বি কিউ, এই যদি আমরা ত্রিভুজটা নিই, এই ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা মানে পি বি কিউ কত হবে, পি বি কিউ হবে 180 ডিগ্রি মাইনাস এই কোণটা আর এই কোণটা সমষ্টি ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস পি বি কিউ বি কিউ পি বি প্লাস পি পি কিউ বি, এই কোণটা আর এই কোণটার সমষ্টি আমরা যদি 180 থেকে মাইনাস করি তাহলে আমরা পি বি কিউ পাবো। ঠিক আছে, তাহলে পাচ্ছি কত, পি বি কিউ। তাহলে এদিকে সিএডি সমান সমান পি বি কিউ, এটা উল্টে লিখছি আমরা পি বি কিউ সমান সমান সিএডি প্রমাণিত। তাহলে আমাদের 1 নম্বরটা প্রমাণ হয়ে গেল। এবার আমাদের দ্বিতীয়টা দেখাতে হবে। ঠিক আছে, তো যেহেতু আমাদের জায়গা নেই তাহলে আমরা কি করছি, এখানে একটু মুছে দিচ্ছি। দেখো 2 নম্বরটা প্রমাণ করব। 2 নম্বর আমাদের কি দেখাতে হবে যে বিপিসি সমান সমান বিকিউডি, এই কোণটা আর এই কোণটা সমান। তো আমরা কী করবো বলো দেখি, করছি আমরা কোণ নিচ্ছি সিএডি। দেখো সিএডি সমান সমান লেখা যায় কি, সিএডি সমান সমান লেখা যায় বিএসি প্লাস বিএডি। এবার দেখো বিএসি সমান সমান আমরা অলরেডি প্রমাণ করেছি যে এ বিসি, তাই না, প্রমাণ করেছিলাম আমরা। যেহেতু আমাদের এই বাহুটা সমান, আমরা দেখিয়েছিলাম এটা 1 নাম্বার ছিল, তাহলে লিখবো আমরা এবিসি প্লাস বিএডি। দেখো বিএডি সমান সমান দেখাচ্ছিলাম আমরা এবিডি সমান সমান, তাহলে কী পেলাম বলো দেখি, এবিসি প্লাস এবিডি, এটা মানে কি সিবিডি লেখা যায়, তাই না, সিবিডি। তাহলে এদিকে সিএডি সমান সমান সিবিডি আমরা দেখাতে পারলাম। আবার দেখো সিএডি সমান সমান আমরা প্রমাণ করেছি সিএডি সমান সমান পিবিকিউ, তো আমরা এদিকে লিখছি পিবিকিউ সমান সমান সিবিডি, পিবিকিউ সমান সমান সিবিডি। ঠিক আছে, এবার দেখো পিবিকিউটাকে ভেঙে লিখছি আমরা, পিবিকিউটাকে কীভাবে লিখছি, পিবিকিউটা লিখছি এই অংশটা, এইটা প্লাস এটা। তার মানে দেখো পিবিকিউটা লেখা যায় এভাবে, লেখা যায় না যে সিবিপি প্লাস সিবিপি আর সিবিকিউ, এটা ভেঙে লিখলাম। দেখো সিবিডিটাকে লিখছি সিবিকিউ প্লাস ডিবিকিউ। দেখো সিবিকিউ দুদিকে আছে, এই দুটো আমরা কেটে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা কী পাবো, যে সিবিপি সমান সমান ডিবিকিউ, সিবিপি সমান সমান ডিবিকিউ, এই দুটো আমরা দেখাতে পারলাম। এবার দেখো বিসিপি এই ত্রিভুজের বিসিটা আর সিপিটা সমান, যেহেতু এরা ব্যাসার্ধ সমান হলে তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাই না। তো আমরা লিখছি দেখো ত্রিভুজ বিসিপি এর কি কোণটা, বিসি সমান সমান সিপি। তাহলে অতএব কী হবে, বিসির অপোজিট হচ্ছে এটা বিপিসি, আর সিপির অপোজিট হচ্ছে সিবিপি। তাহলে এই কোণ দুটো আমরা সমান হলাম। আর কি, ত্রিভুজ
ত্রিভুজ দেখো কোনটা, বিডি কিউ এর বিডি সমান সমান ডিকিউ। তাহলে অতএব বিডির বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা বিকিউডি, আর ডিকিউ এর বিপরীত হচ্ছে এটা ডি বিকিউ। ঠিক আছে, তাহলে আমরা এই কোণের জায়গায় লিখবো এটা, আর এই কোণের জায়গায় লিখবো এটা, তাই না? এই যে আমরা এটা করেছিলাম সিবিপি, সিবিপি এ দেখো সিবিপির জায়গায় লিখবো এটা, অতএব বিপিসি সমান সমান, আর ডিবিকিউ, ডিবিকিউ এর জায়গায় লিখবো বিকিউডি, বিকিউডি। আমাদের কি দেখো বিপিসি সমান সমান বিকিউডি, এটাই দেখাতে বলেছিল, এটা 2 নম্বর। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের 6 নম্বরের সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।